তো গতকাল রাম মন্দির দর্শন আর বাদবাকি যে কয়েকটা মন্দির আশেপাশে ছিল সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আজকে যা যা বাকি আছে সেগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন আজকে যাত্রা শুরু করা যাক। সকালবেলায় হোটেল থেকে বেরিয়ে ঠিক করলাম যে সামনেই জানকী মহল রয়েছে, সেখানেই আগে যাব। সেই মতো জানকী মহলের দিকে রওনা দিলাম। জানকী মহল যেতে যেতে দেখলাম একটি ভান্ডারা রয়েছে। সকালবেলায় সেখানে ফ্রিতে খাওয়া দাওয়া হচ্ছে। সেখানে ভিডিও করতেই তারা আমাকে অনুরোধ করলো খাওয়ার জন্য, তাই সকালের খাবারটা সেখানেই সেরে নিলাম। তো আমাকে ছাড়লো না, জোর জবস্তি বললো একটু খেয়ে যেতেই হবে। দেখে আসি কি কি খাওয়াচ্ছে আর আপনাদেরকেও বলে দিচ্ছে। जय सिया राम। थोड़ा बस बस बस। तो এখানে আবার এদিকে দিচ্ছে, কচুরি দিচ্ছে। और ये क्या चीज़ है? धनिया 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 का मीठा। अच्छा अच्छा गुड़ अच्छा। और ये नहीं चाहिए, नहीं। कौन सा चैनल है आपका? मेरा ब्लॉगर, वही ब्लॉगर। हाँ, ट्रैवल का। अल्प अल्प थोड़ा थोड़ा। जय सिया राम। ठीक है। पूरी पूरी नहीं पूरी नहीं चाहिए। और এখানে চাল দিচ্ছে थोड़ा और कम थोड़ा आता है, थोड़ा नहीं भी नहीं मैंने आता है। ओके ठीक है ठीक है ठीक है, थोड़ा दीजिए डाल। क्या थैंक कर रहे यू। हैं क्या वो? हाँ हाँ हाँ। তো এই দিল সকালবেলায়। তো জানি না খেতে পারবো কিনা সবটা, কারণ একবার খেয়ে আসলাম, আবার সম্ভব না, তো দেখে নিচ্ছি। তো ওখানে খেলাম, খুব ভালো লাগলো। আর এখানে যে কোনো জায়গায় ফ্রিতে খাওয়াচ্ছে, সত্যি খাবারগুলো ভালো টেস্ট আছে। তো আপনারা যদি জানকী মহলের এখানে এসে খেতে চান তো এখানে আসতে পারেন। তো এখন চলুন আবার জানকী মহলে যাওয়া যাক। তো এই হলো জানকী বরবিহার কুঞ্জ। আর এখান থেকে ফ্রিতে প্রসাদ দিচ্ছে, আপনারা চাইলে ফ্রিতে প্রসাদও নিতে পারেন। তো মন্দির দর্শন করা হয়ে গেল, এখন দেখি আর কি আছে, সেগুলো নেক্সট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জানকী মহলে রাম সীতার মেন মন্দির রয়েছে। এই মন্দির ছাড়াও জানকী মহলে আরও কয়েকটি মন্দির রয়েছে, সেগুলি দেখে নিলাম। এখানে জানকী মহলের ভিতরে দেখুন গণেশের একটা মন্দির রয়েছে। আর এখানে শ্রী রামলালা মন্দির, শ্রীরাম। এখানে আপনাদেরকে বলে রাখি, এই জানকী মহলে থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে। তাই আপনারা যদি এখানে অযোধ্যায় এসে কেউ থাকতে চান তাহলে এই জানকী মহলে এসে থাকতে পারেন। জানকী মহল দেখা শেষ করে চলে আসলাম অযোধ্যার লতা মঙ্গেশকর চক। এই রাস্তার মাঝে একটি বিনা রয়েছে যেখানে সবাই ফটো তুলছে, তাই এখানটায় একটু ঘুরে নিলাম। তো এই যে জায়গাটা দেখছেন, এখানে একটা বিনা রয়েছে। এখানে লতা মঙ্গেশকর চক বা লতা মঙ্গেশকর পার্কও বলে। তো এই হলো মেন যে হাইওয়ে, এদিকে চলে যাচ্ছে আপনার অযোধ্যা এয়ারপোর্ট আর লখনৌ। আর এদিকে হচ্ছে আপনার সারিউ নদী, আর হচ্ছে রামকি পৌরি ঘাট। ওই দেখুন নয়াঘাট লেখা রয়েছে, এদিকে সোজা যেতে হবে। তো এই হয়ে হাইওয়ে। এখান থেকে যদি আপনারা ফ্লাইটে করে আসেন তো ওই দিক থেকে আপনাদের আসতে হবে। এসে এই যে দিকটা দেখছেন, এই রাস্তাটা চলে গেছে, এই রাস্তা হচ্ছে রাম মন্দির। আর যদি আপনারা এই রাস্তা ধরে সোজা চলে যান তাহলে সারিউ নদী আর হচ্ছে এদিকে রামকি পৌরি ঘাট। তো এখানে গোরক্ষপুরে যে গীতা প্রেস হয়েছে সেখান থেকে দেখুন স্টল দিয়েছে গাড়িতে নিয়ে। এখানে পিতলের অনেক জিনিসপত্র আছে। এখানে দেখুন পিতলের অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে। ये कितना का? बड़ी दिखाओ, थोड़ी बड़ी दिखाओ। এই রাস্তাটার নাম হলো ধর্মপথ। রাস্তার চারিদিকে খুব সুন্দর সাজানো রয়েছে, তাই রাস্তা বরাবর হাঁটতে শুরু করলাম একদম সূর্যোদয় পর্যন্ত। তো এখানে দেখুন লেখা রয়েছে যে ধর্মপথ, যেটা খুব সুন্দর সাজিয়েছে। সেখানে লেখা রয়েছে সোজা গেলে গাজীপুর, লখনৌ আর হচ্ছে অযোধ্যার যে এয়ারপোর্ট মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এদিকে।
এছাড়া অযোধ্যা ধাম বাস স্ট্যান্ড ওইদিকে, রামঘাট হল স্টেশন এদিকে, দেখুন এদিকে এদিক থেকে সোজা গেলে এগুলো রয়েছে সব। এই রামকথার যে পার্ক রয়েছে আর মিউজিয়াম রয়েছে, এটা হচ্ছে রামকথা মিউজিয়াম। তো এর পাশেই দেখুন এখানে রয়েছে সব ফ্রিতে ভান্ডারা দিচ্ছে, তো এখানেও ফ্রিতে খাওয়ানো হচ্ছে, সবাই এখানে ফ্রিতে খাচ্ছে সকালবেলা, ডাল চাল সব। তো আপনারা যদি ফ্রিতে খেতে চান, এই যে মিউজিয়াম রয়েছে, মিউজিয়ামের পাশে দাঁড়িয়েও এখানে খেতে পারেন। তো আপনাদের যদি ওদিকে মন্দির সব ঘোরা হয়ে যায়, ঘুরে এসে আপনারা অযোধ্যার যে রামকথা পার্ক সেখানে আসতে পারেন। সেখানে রয়েছে অযোধ্যা পার্ক, অযোধ্যার যে মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামও এখানে রয়েছে। এই হচ্ছে সেই মিউজিয়াম যেখানে ফ্রিতে খাওয়া হচ্ছে, আপনাদেরকে দেখালাম। এই হচ্ছে সেই মিউজিয়াম, আর এদিক থেকে আপনাদের আসতে হবে, এদিকেই রাম মন্দির। একদম মন্দিরের পাশে এখানে গাড়িতে এলইডি লাগিয়ে রামায়ণ দেখানো হচ্ছে। সূর্যোদয় দেখে আবার ফিরলাম নয়াঘাটের দিকে। রাস্তায় দেখলাম গীতা ফ্রিতে দিচ্ছে। তো এখানে রাস্তার পাশে সব গীতা দিচ্ছে, যদিও 50 টাকা দাম। মুझे হিন্দি আতা নেই, বেঙ্গলি মে হ্যাঁ না। অনেকটা হাঁটাহাঁটি পরে বেশ খিদে পেয়ে গেল, তাই আবার একটি ফ্রি আখাড়া থেকে ইডলি আর সাম্ভার খেয়ে নিলাম। তো দুটো ইডলি খেয়ে নিলাম, বেশ ভালোই লাগলো, টেস্টও আছে। তো এখন অযোধ্যায় আসা মানে আগামী 1 মাসের মধ্যে জিজ্ঞাসা করলাম, যারা আসবে খাওয়ার জন্য 1 পয়সা তাদের কারোর খরচ নেই। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু কেনাকাটা শুরু করলাম। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই অযোধ্যায় এসে আপনারা কি কি কিনতে পারেন। এইগুলো দেখুন সব জয় শ্রীরাম উত্তরীয়, এই একটা রয়েছে, এগুলো রয়েছে। আর এখানে দেখুন রাম মন্দিরের বিভিন্ন জিনিসপত্র রয়েছে, ব্রেসলেট রয়েছে। भैया कितने का? 10। তো ওই 10 টাকা দেখুন রুদ্রাক্ষের ব্রেসলেট রয়েছে, খুব সুন্দর, বেশ একটা নিয়ে নিন। एक मिनट दिए, एक मिनट। ये कितने का है? अंकल जी ये कितना? কেনাকাটা করতে করতে এবং ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেল, তাই চলে গেলাম সরয়ূ নদীর তীরে, কারণ সেখানের সন্ধ্যা আরতি দেখতে হবে। সন্ধ্যা আরতি দেখা শেষ করে চলে আসলাম অযোধ্যার নয়াঘাটে। এই নয়াঘাটে প্রত্যেক দিন লাইভ ও মিউজিক শো এর মাধ্যমে রামায়ণ দেখানো হয়। তো অযোধ্যায় রাম কি পৌড়ি যে ঘাট রয়েছে, সেই ঘাটে এখন থেকে প্রত্যেক দিন যে রামায়ণ আছে বা রামকথা এখানে হয়ে থাকে ডিজিটাল এলইডির মাধ্যমে। তো সেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। অযোধ্যায় এসে
চারিদিকে যা দেখলাম মন্দির, অনুষ্ঠান, আরতি এবং এখানে যে এলইডির মাধ্যমে যে অনুষ্ঠান, সত্যি মন ভরে গেল। অযোধ্যায় না আসলে এগুলো খুব মিস করতাম। দারুণ দারুণ দারুণ, মানে এক কথায় অপূর্ব লাগলো। চারিদিকে শুধু একদম রাম নামে মগ্ন হয়ে রয়েছে, আর যত শ্রদ্ধালু আছে সব জয় শ্রীরামকে নাড়া দিচ্ছে। অপূর্ব লাগলো। তো সত্যি কথা বলতে এই মুহূর্তে মানে অযোধ্যা ছেড়ে একদম যাওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। তো আপনারা কিন্তু আমি রিকোয়েস্ট করব, এই মুহূর্তে মানে মিডিয়া দেখাচ্ছে বিশাল ভিড়, কিন্তু ওইসব কিচ্ছু নয়। এই মুহূর্তে আপনারা ঘুরে যান। এই নতুন নতুন মানে 15 দিনের মধ্যে যদি আসেন এখনও, তো এইসব অনেক কিছু দেখতে পারবেন, খুব সুন্দর লাগবে। তো এই যে মণ্ডপটা দেখছেন, এটা হচ্ছে তুলসী উদ্যান। মহর্ষি তুলসীদাসজির এই নামে এই উদ্যান তৈরি করা আছে, আর ওখানে রয়েছে ওনার মূর্তি। আর এই পাশে এখানে দেখুন স্টেজ রয়েছে, এখানে প্রত্যেক দিন রামের উপরে বা রামায়ণের উপরে বিভিন্ন অনুষ্ঠান এখানে হচ্ছে। তো সারাদিন অযোধ্যা ঘুরে নিলাম, এখন আমার রাত্রেবেলায় ট্রেন রয়েছে। অযোধ্যায় এত ভালো লাগলো, চারিদিকে শুধু উৎসব, অনুষ্ঠান, খাওয়া দাওয়া, বিভিন্ন রকম নাচ গান সব মিলিয়ে মানে খুব সুন্দর লাগলো অযোধ্যা। যদি আমি এই প্রথম না আসতাম, তাহলে এখনের যে আনন্দটা সেটা আমি উপভোগ করতে পারতাম না। রাম মন্দির দর্শন করতে আসছে, এখন অতটা ভিড় নেই, খুবই কম ভিড় আছে, আর ওইসব কোনো ঝামেলা নেই। আপনারা যদি আসতে চান তো সত্যি কথা বলতে এখন প্রথম আসুন, কারণ এখন প্রচুর অনুষ্ঠান হচ্ছে, আর এটা মোটামুটি 15 দিন চলবে, এবং কিছু কিছু জায়গায় বললো যে 2 মাস পর্যন্ত চলবে। তো এখন আমি বলবো, যদি আমার সাজেশান নিন, তাহলে বলবো যে এখনই আসতে। মোটামুটি এখন যদি আপনারা আসেন, তো অযোধ্যা যে উৎসবে মেতে উঠেছে সেটা আপনারা উপভোগ করতে পারবেন। মাত্র 4 দিনের যদি ছুটি অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, তাহলে 4 দিনের ছুটি অ্যারেঞ্জমেন্ট করে আপনারা চলে আসুন অযোধ্যাতে। আর যে ট্রেনে আসবেন, সে ট্রেন হচ্ছে যেটা জম্মু তাওয়া এক্সপ্রেস কলকাতা থেকে ছাড়ে না, ও ট্রেনটা আপনারা মানে একদিন আগে তৎকাল টিকিট যদি ট্রাই করেন, তো তৎকাল টিকিট পেয়ে যাবেন। আপনারা তৎকাল টিকিট কেটে চলে আসুন এখানে। মানে 2 দিন থাকবেন, একটা রাত থাকতে হবে। 2 দিনের আপনারা ঘুরে নিতে পারবেন পুরো অযোধ্যা যা আছে। আর যে উৎসব মুখর হয়েছে সেটা যদি না দেখতে পারেন, তাহলে কিন্তু ভালো লাগবে না। পরে হয়তো আপনারা আসবেন, মন্দির দর্শন করবেন, বাট এখন যে উৎসবের যে মরশুমটা সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন না। তাই আমি বলবো যে আপনারা 4 দিনের ছুটি অ্যারেঞ্জমেন্ট করে চলে আসুন অযোধ্যায়। এরপর রাতে ট্রেন ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভ্রমণের ভিডিওতে। সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। নমস্কার।